তখন সে বলল, আরে আরে এটা তো ভিজে গেল। এই মহিলাটি বলল, এটা কেন করলেন আপনি? তখন সে বলল, তোর স্বামীর জন্য। আরে তুই হয়তো জানিস না, তোর স্বামী আবার এক্স ছিল। তখন তার স্বামী তাকে দেখে বলল, আরে প্রিয়া তুমি এখানে কেমন আছো? তখন সে বলল, তোর থেকে তো লাখ গুণ ভালো আছি। এইসব ছাড়, আমার প্রশ্ন হলো তোর মতো গরিবকে এই 5 স্টার হোটেলে আসতে কে দিয়েছে? তখন এই লোকটি কেন, আমরা কেন আসতে পারবো না? তখন সে বলল, কলেজ থেকে তোকে চিনি, তুই ছোট মোটো কাজ করিস, মানুষের কাছে টাকা ধার নিস, এইসব তো তুই করিস। সত্যি আমি ভগবানের কাছে প্রার্থনা করি যে তোর মতো স্বামী কারো না হয়। আরে তুই তাকে কি দেখে বিয়ে করছিস? সে নিজের মতো তোকেও পুরো জীবন ধাক্কা খাওয়াবে, আরে সে নিজের সঙ্গে সঙ্গে তোরও জীবন খারাপ করছে। তখন এই মহিলাটি বলল, দেখেন আমার স্বামীর সঙ্গে সম্মান দিয়ে কথা বলুন, না হলে আমার থেকে খারাপ কেউ হবে। তখনই এই মেয়েটির কোম্পানির একটি স্যার এসে মেয়েটিকে ডাকছিল, কিন্তু তখনই এই লোকটিকে দেখে সে তার সঙ্গে হাত ধরে আর বলে, স্যার আপনি এখানে কি করছেন? স্যার আপনি হয়তো জানেন না আমি আপনার অনেক বড় ফ্যান। তো বন্ধুরা, এরপর কি হলো সেটা দেখার আগে এই ভিডিওটিকে একটা লাইক করে দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আসলে বন্ধুরা, এই লোকটি একটি বড় কোম্পানির মালিক, যে কোম্পানিতে এই মেয়েটির স্বামী কাজ করে। শেষে লোকটি তাকে বলল, ভালোই হয়েছে তুমি আমার জীবন থেকে চলে গেছো, না হলে তোমাকে খুশি রাখার জন্য আমি কখনো সাকসেসফুল হতে পারতাম না। আমি যেটা স্বপ্ন দেখেছিলাম সেটা তো পূরণ হয়ে গেছে। আজ আমার কাছে যা কিছু আছে সেগুলোর কল্পনাও আমি কোনোদিন করিনি। তারপর তার স্ত্রীও বলে, গরিব ধনীর পার্থক্য শুধু ভাবনার মধ্যে হয়। না জানি আজ আমাদের সমাজের মধ্যে মানুষদের এটা কেন মনে হয় যে ভালো জামা কাপড় পরলে আর বড় গাড়িতে ঘুরলে তাদের থেকে নিচু জাতের মানুষ সব গরিব মানুষকে না তাদের কর্মের ফল পায়। আর ভগবান না করুক কি তোমার কর্মের ফল তোমাকে দেখ, কারণ যেমনটা তোমার ভাবনা তোমার কর্মের ফল অনেক খারাপ হবে। তো বন্ধুরা, মানুষকে কখনো তার অবস্থান দেখে বিচার করো না। আজ যে ধুলো আছে কাল সে আকাশ ছুতে পারে। সময় সবার বদলায়। গরিব থাকাটা কোনো অপরাধ না, কিন্তু গরিবদের অপমান করা সবচেয়ে বড় অপরাধ। আর একটা কথা, সাফল্য পকেটে না মাথায় হয়, তাই দাম দাও মানুষকে, তার জামা কাপড় নয়।